আজকে হচ্ছে সানডে 15 ডিসেম্বর। আর সকাল হতে হতেই আমি বেরিয়ে পড়েছি। বেরিয়ে যতই সমস্যা হোক, যতই পা ব্যথা হোক, যেতে তো হবে, একটু টুকটাক তো কাজ করতেই হবে। তো সেরকম একটা ছোট কাজ নিয়ে বেরিয়েছি। এখন রাস্তায় আছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখন যাচ্ছি আমি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে কিছু জিনিস নেওয়ার আছে। তো কি নিচ্ছি না নিচ্ছি সেটা দোকানে গিয়ে জানতে পারবে তোমরা। আপাতত এই রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। প্রায় অনেকটাই চলে এসেছি। আর কিছুটা গেলে আমি দোকান অবধি পৌঁছেও যাব। সো আচ্ছা, কালকের যে ব্লগটা ছিল সেটা কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গেছে, ঠিক আছে? সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখে নিও, ঠিক আছে? এই গরু দেখো যাচ্ছে, দেখো, দেখতে পাচ্ছ তোমরা? একদম আমার রাস্তার সামনে চলে এসেছে খেলাটা। সো যেটা বলছিলাম যে কালকের ব্লগটা চ্যানেলে কিন্তু আপলোড হয়ে গেছে, ঠিক আছে? সো সেটা তোমরা একবার অবশ্যই দেখে নিও। আর আমি এখন যেটা যাচ্ছি বাস স্ট্যান্ডের লীলা লজের ওখানে, ঠিক আছে? লজের নামও কি শালা, লীলা। আহা, মানে কেউ শুনলে মনে করবে যে যে কতই না লীলা। তো যাই হোক, জোকস পার্ট। তো যাই লীলা লজের ওখানে, ঠিক আছে? গিয়ে তারপর সেই দোকানে যাই। গিয়ে সেখানে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যে আমি কি নিচ্ছি। এখন চলে এসেছি হচ্ছে চিকেন নিতে। তো এটাই হচ্ছে ছিল আজকে, যেহেতু রবিবার। আর রবিবার মানে হচ্ছে একটু মাংস টাংস না হলে তো ভালো লাগে না ভাই। তো সেই জন্য চলে আসলাম চিকেনটা নিতে। আর যে দোকানে এসেছি, ঠিক আছে, তো এই দোকানটাতে তোমরা পুরো দেশি মুরগি পাবে। বালুরঘাটের মধ্যে হয়তো অনেকে জানো না যে অনেক জায়গায় তো দেশি এবং ব্রয়লার পাওয়া যায় এবং অনেক জায়গায় মিক্সডও পাওয়া যায়। আর বাট এই যে দোকানটা আছে, আমি দোকানটার লোকেশনটা আমি পরে বলে দিচ্ছি যে এক্স্যাক্টলি কোন জায়গাটা, যেহেতু এখন মুরগি কাটছে তো সেই জন্য আমি দেখাচ্ছি না ইয়াটা। আর আমি লোকেশনটা বলে দেবো নি তোমাদেরকে। তো তোমরা যদি এখানে আসো অনেকটা কম রেটেই পাবে। আমার মোটামুটি 1.5 কিলো 1 কিলো 600 আমি নিচ্ছি। তো আমার 790 টাকা দাম পড়ছে, ঠিক আছে? সো তোমরা এখানে আসতে পারো, নিতে পারো। আর এখানকার মুরগিটা আমি আগেও নিয়েছি, মানে আগাগোড়া এখান থেকে আমরা মুরগি নিয়ে থাকি। দেশি মুরগিটাই বেশি প্রেফারেবল এবং দেশি মুরগিটা বেশি খাওয়া হয় আমাদের। তো সেই জন্য তোমরা এখান থেকেও নিতে পারো। বেস্ট কোয়ালিটির দেশি মুরগি কিন্তু তোমরা এখানেই পাবে বস, ঠিক আছে? অন্য কোথাও পাবে না। সো দেশি মুরগি খেতে হলে এখান থেকেই তোমাদেরকে খেতে হবে। আর এর যে লোকেশনটা আছে, আমি চিকেনটা নিয়ে বাইরে যাই, কারণ আমার পিছনে দেখতে পাচ্ছ এই একটা পাতলা একটা সরু গলি, ঠিক আছে? সো এই গলির ভেতরেই দোকানটা। এবং দোকান এবার গলিটা কার সামনে আছে তোমরা কিভাবে চিনবে, লোকেশনটা কিভাবে তোমরা খুঁজবে, তো সেটা আমি একদম বাইরে যাই, জিনিসটা নিয়ে আমি বাইরের থেকে তোমাদেরকে ডিটেলসটা পুরোটা দেখিয়ে দেবো নি। দেখে নাও যে এখানকার যে চিকেনের সাইজগুলো দেখে নাও দেশির। বাই দ্য ওয়ে, এগুলো হচ্ছে আমাদের অর্ডার দেওয়া ছিল আগের থেকে, আমি ফোন করে রেখেছিলাম। তো বলেছিলাম দাদাকে যে ছোটো ছোটো মুরগিগুলাই বেছে রাখতে। তো আমার জন্য ছোটো ছোটো মুরগিগুলাই রেখেছিল। তো সেগুলোই কাটা হয়েছে এবং কাটা হচ্ছে এখন। তো এগুলোকে নিয়ে তারপরে বাইরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই চিকেনটা দেখো, এই যে চিকেনটা নেওয়া হয়ে গেছে, ঠিক আছে? আর আমি এই গলির থেকে বেরিয়ে এসেছি। আচ্ছা, এবার তোমাদেরকে এই লোকেশনটা দেখিয়ে দিই, লোকেশনটা বলে দিই যে তোমরা আসবে এখানে নিতে। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে এই যে সামনে এই যে ব্যাংকটা দেখতে পাচ্ছ, ইউনিয়ন ব্যাংক, ঠিক আছে? আর একটু পিছিয়ে যায়, এই যে ইউনিয়ন ব্যাংক, ঠিক আছে? আর ঠিক ইউনিয়ন ব্যাংকের পাশে অপোজিটে দেখো যে লীলা লজ, ঠিক আছে? আর ঠিক লীলা লজের অপোজিটে ইউনিয়ন ব্যাংক। আর ইউনিয়ন ব্যাংক পার করে এসেই এই যে সাইকেলের মেকানিকের দোকানটা পড়বে, ঠিক আছে? এই সাইকেলের দোকানের পাশের যে এই গলিটা দিয়ে ভেতরে গেলে তোমরা পেয়ে যাবে সেই দোকানটা, ঠিক আছে? তো অবশ্যই এখান থেকে কিন্তু তোমরা নিতে পারো। আমি যতবারই নিয়েছি আমি এখান থেকেই নিয়ে থাকি মেনলি, কারণ এদের কোয়ালিটিও বেশ ভালো, যেমনটা তোমাদেরকে আগে বলেছিলাম। আর আমার তো অর্ডার দেওয়া ছিল 4 পিস ছোটো ছোটো, আমি নিলাম টোটাল হচ্ছে 1 কিলো 600-র মতন। তো সেখানে পুরোটা অর্ডার দেওয়া ছিল আর পুরো ছোটো ছোটো পিস। তো সেগুলো নেওয়া হয়ে গেল। এখন যাই হেঁটে হেঁটে বাড়ির দিকে। মাংস ধোয়া কমপ্লিট। এবার হচ্ছে কাটাকাটি হবে হচ্ছে আলু পেঁয়াজ রসুন। তো বসে পড়েছি একদম ফুল সেট আপ নিয়ে। এই দেখতে পাচ্ছ আলু পেঁয়াজ রসুনের ফুল একটা সেট আপ। তো নিয়ে বসে পড়েছি, এখন ফাটাফাট ছিলবো আর ফাটাফাট রাখবো, ঠিক আছে? দেরি করা চলবে না ভাই। তো আমি এগুলা করতে থাকি।
এগুলো করে নিই, এই কাজগুলো করে নেওয়ার পর দেন তারপরে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? আর আমি একটু আস্তে আস্তেই কথা বলছি, কেননা আমার বাড়ির যে নতুন মেম্বার মানে আমার ভাই, ঠিক আছে, ওকে এখনও তোমাদেরকে দেখানো হয়নি, দেখাবো একদিন অবশ্যই, কিন্তু যেহেতু ওর এখন অন্নপ্রাশনটা হয়নি তো সেই জন্য আমি এখন ওকে দেখাইনি। আর অন্নপ্রাশনের দিন তো অবশ্যই দেখাবো, ঠিক আছে? ততদিন একটু ওয়েট করে যাও। আর ওর জন্য একটু আস্তে আস্তে কথা বলছি, কারণ ও জাস্ট এই একটু আগেই শুলো, সারা রাত তো শয় না, একদম নিউ বর্ন বেবি, ঠিক আছে? সারা রাত তো জ্বালিয়ে মারে গোটা ফ্যামিলিকে। তো যাই হোক, সারা রাত পর এই গিয়ে শুয়েছে, তো সেই জন্যই আমি একটু ধীরে সুস্থেই কথা বলছি, কারণ না হলে হয়তো ও আবার উঠে যাবে, আর ও যদি উঠে যায় তখন আমি আমাকে দিবেনি জ্ঞাল যে তোর জন্য উঠে গেল, এমনি অনেক কষ্ট করে ঘুম পাড়াইছে। তো সেই জন্যই আমি একটু ধীরে মানে একটু আস্তে আস্তে কথা বলছি, যেন ওরও কোনো প্রবলেম না হয়, আর আমিও যেন আমার শ্যুটটাকে মানে ব্লগটাকে কন্টিনিউ করতে পারি। মানে এমন যেন না হয় যে হচ্ছে আমার কথার জন্য ওই উঠে গেল, আমি ওইদিকে ব্লগ করতে পারলাম না, ঠিক আছে? মানে সব দিকে একবারে ঘেটে ঘ। তো যাই হোক, সেটা না করেই নয়, তো এই জন্য কাজগুলো করি, ঠিক আছে? ভাবছিলাম তো উপরে গিয়ে বসে কাটবো রোদের মধ্যে, কিন্তু যে হারে বাইরে রোদ উঠেছে তাতে আর মনে হলো না যে উপরে গিয়ে আমি বসতে পারবো, কারণ মানে এত রোদ উঠেছে না। বিগত 2-4 দিন এমনই ঠান্ডা ছিল, ঠিক আছে? আর ঠান্ডার পর মা বিগত 2-4 দিন এমনই ঠান্ডা ছিল, ঠিক আছে? আর ঠান্ডার পর গিয়ে পরে এখন এমনই রোদ উঠেছে যে সেটাকে নেওয়া যাচ্ছে না, অ্যাকচুয়ালি নেওয়া যাচ্ছে না। তো প্রচণ্ড, একদিকে এই চাকুর মধ্যে শালা ধান নেই, কাটছি তো শালা কাটছেই না, কত ঘষা মাজা এইসব করার পর গিয়ে কাটছে। তো যাই হোক, আমি এইভাবে করে কাটতে থাকি, ঠিক আছে? আর কাটাকাটি হয়ে যাক, ঠিক আছে? কাটাকাটি হয়ে যাওয়ার পর তারপরে তোমার সঙ্গে আমি কথা বলছি, ততক্ষণ আমি একটু গাছ করে সব মাল কেটে নিই। পেঁয়াজ ছোলা কমপ্লিট, মাংস ধোয়া কমপ্লিট, এত কিছু কাজ করার পর এই এখন একটু বেরোবো, তো বেরিয়ে পড়েছি অলরেডি, ঠিক আছে? আর আমাকে নেওয়ার জন্য আমার এক সাবারিও চলে এসছে, তো সেই সাবারিকেও দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? এই যে এই ছেলেটা এই বাইকটা নিয়ে আসছে আমাকে নিতে, তো এখন যাই ওর সাথে গিয়ে একটু ঘুরে আসি। বাই দ্য ওয়ে, মুখটা ওঠাচ্ছে না। বাই দ্য ওয়ে, এর হচ্ছে আমাদের লাড্ডু ভাই, এর ভালো নামটা আমি পরে বলবো, দেখি কে কে কমেন্ট করতে পারে যে লাড্ডু ভাইয়ের ভালো নাম কি। ফোন আসলো, দাঁড়িয়ে গেলাম, আসলো আমাদের আরো দুজন বন্ধু। প্রথমে একজন ছিল, তাকে তখন হেলমেটে দেখিয়েছিলাম, এখন দেখাচ্ছি, রিভিল করছি। আর এদের মধ্যে বন্ধু কম, একজন হচ্ছে দাদা, একজন ভাই, আর একজনও ভাই, ঠিক আছে? কিন্তু তার থেকে বড় সম্পর্ক বন্ধুত্বে। তো তার মধ্যে হচ্ছে এই যে প্রথম ছেলেটা বন্ধু, দাদা অরিঘ্ন সরকার, ফেসবুকে অরিঘ্ন সরকার ঋতু বলেও পেয়ে যাবে, অরিঘ্ন সরকার বলেও পেয়ে যাবে। আর হচ্ছে অ্যাডভোকেট, ঠিক আছে? বেস্ট অ্যাডভোকেট আমাদের জন্য। আর হবে 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 ফিউচারে হবে, ঠিক আছে? ফিউচারে অবশ্যই হবে, কারণ ওর পার্সোনাল এভাবে দেখছো, বাট আলাদা, ঠিক আছে? না না, এগুলো এগুলো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আচ্ছা, এই ছেলেটা হচ্ছে তীর্থঙ্কর, একটু সামনে তীর্থ, কারণ এখানে লাইটের জন্য একটু ইয়া হচ্ছে, মানে তোকে বোঝা যাচ্ছে না রে, তুই বেশি ফর্সা, ঠিক আছে? সত্যি বেশি ফর্সা। তো এ হচ্ছে তীর্থ, এ হচ্ছে ফ্রিল্যান্সার প্লাস হচ্ছে টিচার, ঠিক আছে? আর আর একটা ছেলে আছে এইদিকে, হ্যাঁ বল, এই হচ্ছে রোহিত, রোহিত কুমার শীল, ওরফে আমাদের লাড্ডু ভাই, ঠিক আছে? তো আর এ হচ্ছে স্টুডেন্ট, হ্যাঁ বাই দ্য ওয়ে, ও হচ্ছে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ঠিক আছে? সো এখন কিছুক্ষণ আমরা আড্ডা মারবো, ঠিক আছে? একটু পাগলামি করবো, অনেকদিন পর দেখা হয়, রোজ সানডের দিন, তো একটু কিছু পাগলামি করবো, করে তারপরে এখান থেকে বাড়ি যাবো, ঠিক আছে? আর ব্লগটাকে আমি এখানে শেষ করছি কিছু কারণের জন্য, ঠিক আছে? কারণ ভাই আমার মোবাইলটা কম এমবির, তো আমার
স্পেস ভরে যায়। তো আমার স্পেস অলরেডি অনেকটাই ভরে গেছে, তো সেই জন্য আমি আর এই ব্লগটাকে বেশিক্ষণ কন্টিনিউ করছি না। তো শেষ করছি এটাকে, কালকে নতুন দিনে দেখা হচ্ছে। আর আমি একটু কিছু ব্যবস্থা করে নিই যাতে আমি ব্লগটাকে একটু বেশি লং টাইমে করতে পারি, ঠিক আছে? তো চলো আমরা কিছুক্ষণ আড্ডা মেরে নিই, ঠিক আছে? আচ্ছা, আমার সব ভাই বন্ধুদেরকে একটু বলে দে সাবস্ক্রাইব করার কথা, কারণ তোরা সাপোর্ট না করলে কি করে হবে? করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই লাইক করো, লাইক কমেন্ট মাস্ট, ভিডিও অবশ্যই দেখো, ঠিক আছে? সো চলো এর সঙ্গে সঙ্গেই বলছি বাই, দেখা হচ্ছে কালকের একটা নতুন দিনে। চলো টাটা। সকালবেলা যে মাংসটা নিয়ে আসা হয়েছিল, তো সেটা আমার মেজো মামা রান্না করেছে। আর মেজো মামার হাতের রান্না অলওয়েজ দারুণ হয়, টেস্টি হয়। তো এই দেখো খাচ্ছি, ঠিক আছে? একদম দেশি কষানোর মাংস। আর এই যে আমার বাকি ভাই বোন সবাই এখানে খাচ্ছে। এই কেমন হয়েছে রে? ভালো হয়েছে।